আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে প্রিয় মুসলিম ভাই সকল, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে খুশি দিয়েছেন। খুশিটা কি? আজকে সারা মুসলিম বিশ্বে খুশির ঝড় বহেছে প্রত্যেকটা মনে, আমাদেরও তাই। আলহামদুলিল্লাহ, তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহর শুকরিয়া। প্রিয় মুসলিম ভাই সকল, মাহে রমজান মোবারক, এই মাসটা হচ্ছে বরকতপূর্ণ মাস, রহমতের মাস, গুনহা মাফ করার মাস। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীতে বুদ্ধিমান তারাই যারা নিজের অন্যায়, নিজের গুনহাগুলোকে আল্লাহকে রাজি করিয়ে তারা ক্ষমা করিয়ে নেয়। আমরা প্রকাশ্যে গোপনে আমাদের দ্বারায়, অনেকের দ্বারায় অনেকই জুলুম, অন্যায়, অপরাধ হয়ে যায়, গোপনে প্রকাশ্যে হয়ে যায়। সেই আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা যাকে আমরা অদৃশ্য বিশ্বাস করি, যেখানে আমি জান্নাত দেখিনি, কোনো জাহান্নাম দেখিনি, সমস্ত কিছু কোরআন এবং হাদিসের উপরে আকীদা রেখে, কোরআন এবং হাদিস পড়ে শুনে আমরা এক আল্লাহর বিশ্বাস করি, অদৃশ্যকে বিশ্বাস করি। প্রিয় মুসলিম ভাই সকল, আমাদের খুশির দিন আজকে প্রথম তারাবি। আপনার সকলে বিভিন্ন এলাকা ভিত্তিক মসজিদের মধ্যে উপস্থিত হবেন এবং মনের একটা কল্পনা, মনের একটা ধারণা, অন্তরের সহিত, ইমানের সহিত এটা মেনে নিতে হবে যে আমরা আল্লাহ তোমার মসজিদে এলাম তারাবি পড়তে, আগামী কাল ইনশাআল্লাহ আল্লাহ যদি করায় রোজা রাখবো, সিয়াম পালন করব 1 মাস। কিন্তু আমার অন্তর, সুস্থ অন্তর নিয়ে আমাকে আল্লাহর কাছে প্রতিশ্রুতি নিতে হবে কি, আল্লাহ এই মসজিদে ঢুকলাম, এই রমজান হচ্ছে আমাদের ট্রেনিং, আমাদের ইমানের অধ্যায়, যে আমাদের ইমানটাকে বাড়াবো, নিজের জীবন, নিজের জায়গা, নিজের পথ পরিবর্তন করব, আল্লাহ এবং আল্লাহ রসুলের একমাত্র রাস্তায় চলবো, তা ব্যতীত অন্যায়ের পথে নয়, কোনো অশ্লীলতার কাজে নয়। কাজে প্রিয় মুসলিম ভাই সকল, পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ পাক বলছেন যে এই মাসটা হচ্ছে তোমাদের গুনহাগুলোকে, অন্যায়গুলোকে পুড়িয়ে ছাই করে দেওয়ার মাস। আমাদের দ্বারাই হয়েছে, অনেকে অনেক সময় মিথ্যা বেরিয়ে যায়, ধোঁকাবাজি হয়ে যায়, অন্যায় হয়ে যায়, অশ্লীলতা হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক বলছেন এই মাসের মধ্যে রয়েছে তোমার ক্ষমা, এই মাসের মধ্যে রয়েছে তোমার দয়া, এই মাসের মধ্যে রয়েছে তোমার যাবতীয় বরকত, এই মাসের মধ্যে রয়েছে তোমার রহমত, তোমার শান্তি। তোমাকে নিতে হবে আল্লাহর কাছে। কিভাবে নেব, কিভাবে চাইবো? আল্লাহ পাকের কাছে নিতে হবে, চাইতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। এখন আমরা তো অভাবী, এই দুর্ভিক্ষের সময় আমরা প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা নামাজে, এই রোজা রেখে সিয়ামের মাধ্যম দিয়ে আল্লাহকে রাজি করব। আল্লাহ, আজকে পৃথিবীতে অভাব এসছে, পৃথিবীতে জালিম এসছে, আমাদেরকে শাসাচ্ছে। আল্লাহ, আমাদের উপরে অত্যাচার নেমে এসেছে। আল্লাহ, এই অত্যাচারী বাদশা, এই শাসক, জালিম শাসকদেরকে আল্লাহ হয়তো হিদায়ত দাও, না হলে ধ্বংস করে দাও। যদি তোমার পক্ষ থেকে হিদায়ত রয়েছে, তাহলে তাকে তুমি হিদায়ত করো তাদেরকে, না হলে তাদেরকে ধ্বংস করো। আল্লাহ পাক বলছেন, বান্দা রে, তোরা আমার কাছে চাহা, আমি দেওয়ার জন্য বসে আছি, সর্বদা দেওয়ার জন্য বসে আছি, কিন্তু আমরা নিতে জানি না। প্রিয় মুসলিম ভাই সকল, আজকে প্রথম তরাবি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি পড়ায় পড়বো, আগামী কাল রমজান মাস, ভোরের সাহারি খেয়ে ইনশাআল্লাহ আমরা সিয়াম পালন করব। আমাদের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও, তুমি আমাদের শরীরকে সুস্থ রাখো এবং শান্তিতে রাখো, যেন আমরা 1 মাস ধারাবাহিক ভাবে সিয়াম পালন করতে পারি, তারাবি পালন করতে পারি, 5 টাইম নামাজ পড়তে পারি। তার সঙ্গে সঙ্গে আমি যতদিন বাঁচবো, এই রমজান থেকে আমার পথ শুরু হবে, এই পথ ধরে যে মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের তারিকা মেনে যেতে পারি, এটা আল্লাহর কাছে চাইতে হবে।
তাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে প্রিয় মুসলিম ভাই সকল আজকে ইচ্ছা করছে রোজা রাখবে, তাদেরকে আল্লাহ তুমি তৌফিক দাও, তাদের বরকত দাও, তাদেরকে রহমত দাও, তার সঙ্গে আমাদেরকেও ভালো রাখো। সকল প্রিয় বিশ্ব মুসলিমকে আল্লাহ সুস্থ রাখো, বিভিন্ন দিক থেকে হেফাজত করো। ভিডিও যদি ভালো লাগে, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা ভাই, মাকে বলি যে আপনারা যথেষ্ট দেখছেন, আমার ভিডিও পেলে আমি বুঝতে পারছি যে আপনারা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। আজকের মতন এই ভিডিওটা আপনার জন্য, আপনাদের জন্য, যেহেতু আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে সকল মুমিন ভাইদের কাছে ছড়িয়ে দেবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।